আশা করি ভালো আছেন। তবে যদি আপনাকে এমন একটি পরিস্থিতিতে ফেলে দেওয়া হয় যেখানে ভয়ঙ্কর কুয়াশার মধ্যে একটি ব্রিজে আপনি আটকে পড়েছেন আর আপনার সামনে রয়েছে এমন কিছু কুকুর যাদের তৈরি করা হয়েছে মানুষ মারার জন্যে, তাহলে কি হবে? এই কুকুরগুলো এতটাই হিংস্র যে এদের সামনে বাঘও ফেল। কিন্তু মুভির আসল চমক লুকিয়ে আছে অন্যখানে, যা পরবর্তীতে জানতে পারবেন। আজ যে মুভি নিয়ে কথা বলবো তার প্রতিটা দৃশ্য আপনাকে এমনভাবে চমকে দেবে যা কল্পনাতেও কল্পনা করতে পারবেন না। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়ি এই ভয়ঙ্কর গল্পের গভীরে। মুভির শুরুতেই আমরা একটি রাজনৈতিক বৈঠক দেখতে পাই। এখানে বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত। তাদের আলোচনার বিষয় হলো কিছু সামরিক ক্যাপ্টেনদের উদ্ধার করার পরিকল্পনা, যাদের সন্ত্রাসীরা 5 মাস ধরে বন্দী করে রেখেছে। এই বৈঠকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যার নাম জং হিউন, যিনি নিরাপত্তা সংস্থার প্রধান এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার পথে। তিনি ক্যাপ্টেনদের উদ্ধার করার একটি সাহসী পরিকল্পনা দেন, যা শুনে অন্যরা দ্বিমত পোষণ করে। কিন্তু তখনই জং হিউনের সহকারী জুংঅন ভিতরে উপস্থিত হয় এবং সবার সামনে একটি প্রস্তাব সুন্দরভাবে ব্যাখ্যা করে। সে তার বসের কথার অর্থ এমনভাবে পাল্টে দেয় যে সবাই তার কথায় একমত হয়ে যায়। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জং হিউন জুংঅনের ওপর খুশি হয় এবং বলেন, তোমার মতো মানুষকে যদি আগে পেতাম তাহলে আমি আজই প্রধানমন্ত্রী হয়ে যেতাম। এরপর জুংঅনের ব্যক্তিগত জীবন দেখানো হয়। সে তার মেয়ে কিয়ংমিনকে জোর করে বিদেশে পড়াশোনা করতে পাঠাচ্ছিলেন। তাকে বিমানবন্দরে নামিয়ে দিতে যাওয়ার পথে তাদের গাড়িতে জ্বালানি কমে যায়, তাই তার একটি ফুয়েল স্টেশনে থামে। সেখানে জুংঅন কার্ড দিয়ে টাকা দিতে চাইলে ফুয়েল স্টেশনের কর্মীটি তাকে জানায় তাদের মেশিন নষ্ট এবং তাকে নগদ টাকাই দিতে হবে। জুংঅনের মনে এই কথাটি শুনে সন্দেহ হয় যে ছেলেটি হয়তো টাকাটা নিজের কাছে রেখে দেবে, তাই সে তার বসকে ডাকতে বলে যে তার কাছে সে টাকা দেবে। কিন্তু ছেলেটি তার বসকে ডাকে না এবং জুংঅন গাড়ি নিয়ে সামনে চলে যায় যে এই বলে পরে টাকা তার বসকে দিয়ে দিবে। গাড়িতে যেতে যেতেই রেডিওতে একটি হাই অ্যালার্ট দেওয়া হয়। জানানো হয় যে কিছুক্ষণের মধ্যেই এখানে প্রচণ্ড কুয়াশা নেমে আসবে এবং হাইওয়েতে চলাচলকারী সবাইকে সাবধানে গাড়ি চালাতে হবে। কিন্তু একজন বেপরোয়া লাইট স্ট্রিমার এই সতর্কতা উপেক্ষা করে তীব্র গতিতে গাড়ি চালায়। একসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে কোনো মতো একটি দুর্ঘটনা থেকে বাঁচলেও নিজের গাড়ি মাঝ রাস্তায় এনে দাঁড় করায়। এর ফলে তার পেছনের গাড়িগুলো কুয়াশার কারণে একের পর এক সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বিশাল দুর্ঘটনার শিকার হয়। আর এই গাড়িগুলোর মধ্যে একটি সামরিক ভ্যানও ছিল, যার ভেতরে অনেকগুলো হিংস্র কুকুর ছিল, যেগুলো এই দুর্ঘটনার কারণে মুক্ত হয়ে যায়। আর এই ব্রিজের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, যাদের প্রত্যেকেই নিজ নিজ গল্প নিয়ে এই পরিস্থিতিতে আটকে পড়েছে। এদের মধ্যে ডক্টর ইয়াং এবং এরা হলো একজন বয়স্ক দম্পতি ইয়েং হাক এবং সুনক, যারা বিদেশ থেকে ফিরছিলেন। ইনি হলো ইউরা, যিনি একজন গলফ প্লেয়ার, এবং ইনি হলো মিরান, তার ম্যানেজার। তারা একটি টুর্নামেন্টে যাচ্ছিল, কিন্তু কোনো কারণে তাদের ফ্লাইট মিস হয়ে যায় আর ওরা প্রত্যেকে এই ব্রিজের মধ্যে উপস্থিত ছিলেন। এইদিকে ফুয়েল স্টেশনের ছেলেটির নাম জু পার্ক। তার বস তাকে বকা দিচ্ছিল এই কারণে যে সে জুংঅনের কাছ থেকে টাকা নিতে পারেনি। বস বলে, যদি তুমি তার কাছ থেকে টাকা না আনতে পারো তাহলে আমি তোমার বেতন থেকে সেই টাকা কেটে নেব। হঠাৎ রেডিওতে হাইওয়ের দুর্ঘটনার খবর আসে। জু পার্ক বুঝতে পারে যে জুংঅনও সম্ভবত এই দুর্ঘটনায় আটকে পড়েছে, তাই এই ঘন কুয়াশার মধ্যেই সে জুংঅনের কাছ থেকে টাকা নেয়ার জন্য হাইওয়ের দিকে রওনা হয়। দেখা যায় জুংঅনের গাড়িটি কোনো মতে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়, কিন্তু তার সামনের রাস্তা পুরোপুরি বন্ধ ছিল। সে দ্রুত তার বসের কাছে ফোন করে পরিস্থিতি জানায় এবং উদ্ধারকারী দল পাঠানোর অনুরোধ করে। এইদিকে তার মেয়ে কিয়ংমিন রেগে গিয়ে বলে, তুমি কেমন নিরাপত্তা কর্মকর্তা, তোমার বাইরে গিয়ে সবাইকে সাহায্য করা উচিত। কিয়ংমিনের পীড়াপিড়িতে সে অনিচ্ছা সত্ত্বেও বাইরে যায়। সেখানে সে দেখে যে কিছু সৈনিক একজন লোককে গাড়ি থেকে বের করে আনছে। লোকটি একজন ডাক্তার, যার নাম ডক্টর ইয়াং। তিনি সৈনিককে বলেন কুকুরগুলোকে দেখতে। সৈনিকটি ভ্যানের কাছে গিয়ে দেখে যে সব কুকুর উধাও। শুধু তাই নয়, কুকুরগুলো একজন সৈনিককে আক্রমণ করে মেরেও ফেলেছে। এর মানে এই কুকুরগুলো খুবই হিংস্র এবং এখন এই হাইওয়েতে আটকা পড়ে থাকা শত শত মানুষের জীবন এখন হুমকির মুখে। পরিস্থিতি দেখে জুংঅন আবার তার বসকে ফোন করে এবং ডাক্তারকে তার গাড়িতে বসিয়ে দেয়। এরপর সে দেখে তার মেয়ে কিয়ংমিন গাড়িতে নেই, যেটি দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় কিয়ংমিন একটি কুকুরকে দেখে, যেটি ব্রিজের উপর পাগলের মতো মাথা ঠুকছিল। কিয়ংমিন কুকুরটিকে বিস্কুট দিতে এগিয়ে গেলে জুংঅন এসে তাকে সরিয়ে নেয় এবং বলে যে কুকুরটি বিপজ্জনক হতে পারে। তখন জুংঅনের চোখে পড়ে যে কুকুরটির গায়ে E9 লেখা আছে। তারা গাড়িতে ফিরে এসে দেখে যে সৈনিকরা ডাক্তারের সাথে কথা বলছে। জুংঅন তাদের কাছে জানতে চায় কি ঘটেছে। সৈনিকরা তাকে চিনতে না পেরে তার পরিচয় জানতে চায়। তখন সে তার আইডি দেখালে সৈনিকরা তাকে তাদের সাথে কম্প্রোমাইজ করতে বলেন, কিন্তু জুংঅন উত্তেজিত হয় আর রাজি না হওয়ায় গাড়ির স্টিয়ারিংয়ের সাথে সৈনিকরা তাকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে ফেলে।
জুমন ডক্টর ইয়াংয়ের কাছে জানতে চায়, কিন্তু সে জানান যতক্ষণ তুমি আমার সাথে থাকবে তুমি নিরাপদ। যদি আমাকে বিরক্ত করো তাহলে শুধু তুমি নও, এখানে উপস্থিত সবাই মারা যাবে। তখন ডক্টর ইয়াং তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে যান। সেখানে দেখা যায় তিনি ল্যাপটপ দিয়ে সব কুকুরকে নিয়ন্ত্রণ করতে পারেন। তখন তিনি সব কুকুরকে একজন সৈনিককে আক্রমণ করার নির্দেশ দেন। সেই সৈনিক সাহসের সাথে একে একে সব কুকুরকে ভ্যানে ভরে ফেলে, কিন্তু একটি কুকুর তখন বাইরে ছিল। সেটি হলো সেই E9 কুকুরটি। এটিকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, তাই একে রেখে বাকি সব কুকুরগুলোকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় একটি চপার আসে কুকুর ভর্তি কন্টেইনারটি নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে জুপার্কও হাইওয়েতে পৌঁছে যায় একটি ট্রাক নিয়ে। তার গাড়িটি কুয়াশার ভেতর থামিয়ে তার পোষা কুকুরকে কোলে নিয়ে সে হেঁটে হেঁটে এগিয়ে যায় দেখার জন্য যে কি হচ্ছে। সেটি দেখতে গিয়ে তার পোষা কুকুরটি লাফ দিয়ে ওই সৈনিকদের কাছে চলে যায় এবং তার কুকুরকেও ভুলে কন্টেইনারে ঢোকানোর প্রস্তুতি নিতে থাকে সৈনিকরা। তাই জুপার্ক তাকে ধরতে গেলে সৈনিকরা তাকে থামিয়ে দেয় এবং তার কুকুরকেও ফেরত দেয়। অতঃপর চপারটি কন্টেইনার নিয়ে চলে যেতে শুরু করলে ডাক্তার এগিয়ে যান। সে জানতে পারেন E9 কুকুরটি এখনও কন্টেইনারে নেই, কিন্তু জুমন তাকে পেছন থেকে ধরে ফেলে এবং রহস্য জানতে চায় যে এগুলো কি হচ্ছে। জবাবে ডাক্তার শুধু একটি শব্দই বলেন, প্রজেক্ট সাইলেন্স। এরপর একজন সৈনিক E9 কুকুরের শরীর থেকে একটি ছোট্ট চিপ খুঁজে পায়। এতে বোঝা যায় যে ডাক্তার এই চিপের মাধ্যমে কুকুরগুলোকে নিয়ন্ত্রণ করতেন এবং E9 কুকুরটি সেই চিপটি তার মাথা থেকে সরিয়ে ফেলেছে সেই ব্রিজের সাথে মাথা বাড়ি দিয়ে, তাই ডাক্তার তাকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। হঠাৎ E9 কুকুরটি চপারকে আক্রমণ করে, যার ফলে চপারটি ভারসাম্য হারিয়ে ইলেকট্রিক তারে আঘাত করে এবং কন্টেইনারটি নিচে পড়ে যায়। এতে সব কুকুর আবার নিচে বেরিয়ে আসে, কিন্তু এই দুর্ঘটনায় চপারটি ব্রিজের সাথে ধাক্কা খায় এবং ব্রিজ মাঝখান থেকে ভেঙে যায়। তারপর ডাক্তার কুকুরগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ল্যাপটপ খোলেন। সে দেখে সিস্টেম এরর হয়ে গিয়েছে এবং এখন কুকুরগুলোর লক্ষ্য হলো 166 জন মানুষকে হত্যা করা, যারা এই ব্রিজের মধ্যে রয়েছে। এই মিশন শেষ না হওয়া পর্যন্ত তারা থামবে না। কুকুরগুলো হাইওয়েতে উপস্থিত সবার উপর আক্রমণ শুরু করে, যার মধ্যে একটি কুকুর ডাক্তারকেও আক্রমণ করে। এতে তার ল্যাপটপ দূরে ছিটকে পড়ে যায়। জুমন ডাক্তারকে রক্ষা করে এবং তার মেয়ের হাত ধরে একটি গাড়িতে বসে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। পেছনে দাঁড়িয়ে থাকা জুপার্ক তাদেরকে সাহায্যের জন্য হাত দেখাতে থাকে। কিয়ংমিন তার বাবাকে ছেলেটিকে সাহায্য করতে অনুরোধ করলে জুমন অনিচ্ছা সত্ত্বেও গাড়িটি থামায় এবং তখন জুপার্ক গাড়ির পেছনে উঠে বসে। সামনে একটি জ্বলন্ত চপার পড়ে থাকার কারণে জুমনের রাস্তা আটকে যায়। অন্যদিকে ফোনের নেটওয়ার্কও বন্ধ ছিল, কারণ ডক্টরের নির্দেশে নেটওয়ার্ক জ্যামার অন ছিল, যাতে করে কুকুরের খবর লিক না হয়। কিন্তু জুমনের কাছে একটি স্যাটেলাইট ফোন ছিল। এর সাহায্যে সে তার সদর দপ্তরে সাহায্য চায়। তারপর সে ডাক্তারকে জিজ্ঞেস করে এই কুকুরগুলো সম্পর্কে। ডাক্তার জানান যে তিনি এগুলোকে উদ্ধারকারী কুকুর হিসেবে তৈরি করেছিলেন, কিন্তু সামরিক কর্মকর্তারা এদেরকে যুদ্ধে ব্যবহার করার জন্য রক্তপিপাসু অস্ত্রে পরিণত করে। এতে করে তার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়, তাই তাদের ব্যর্থ এক্সপেরিমেন্টগুলোকে নষ্ট করার জন্যই এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে সবগুলো কুকুর মুক্ত হয়ে যায়। জুমন তার বসকে প্রজেক্ট সাইলেন্স সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি না জানার ভান করেন। তখন সে তার বসের কাছে উদ্ধারকারী দল পাঠাতে বললে তিনি রাজি হন। আর ব্রিজের বাকি লোকেরা একটি বাসের মধ্যে আশ্রয় নেয়। তারপর তারাও সেই গাড়ি থেকে বের হয়ে ওই বাসটিতে আশ্রয় নেওয়ার জন্য যায়। তারপর জুমন সবাইকে সান্ত্বনা দেয় যে রেস্কিউ টিম তাদের উদ্ধার করবে আর সবাইকে শান্ত থাকতে বলে। কিন্তু সবাই এই কুকুরগুলো সম্পর্কে জানতে চাইলে হিংস্র কুকুরের সত্যটা সবার কাছ থেকে লুকায়, যাতে পরিস্থিতি শান্ত থাকে। কিছুক্ষণ পর রেস্কিউ টিমের সৈনিকরা আসে, কিন্তু এতে কোনো লাভ হয় না। কুকুরগুলো তাদের উপর ভয়াবহ আক্রমণ করে এবং সকল সৈনিককে মেরে ফেলে। সবাই সবার মতো লুকিয়ে যায়। তবে এখানে বিয়েংহাকের স্ত্রী সুনক মারাত্মকভাবে আহত হয়। অন্যদিকে ডাক্তার এবং কিয়ংমিন ওই বাসটির নিচে লুকিয়েছিল। তখন ডাক্তার তাকে বলতে থাকে ইকো-9 কাহিনী, যে কেন কুকুরগুলো এরকম হয়েছে। ইকো-9 এই সকল কুকুরগুলোর মা। তাকে বন্দি বানিয়ে তার চোখের সামনে বাচ্চাদের হত্যা করা হতো, যেগুলো এক্সপেরিমেন্টে ব্যর্থ হয়েছিল। E9 চোখের সামনে তার সন্তানদের মাথায় অপারেশন করে চিপ বসানো হতো। তার জন্য ইকো-9 এখন তার বাচ্চাদের হত্যার প্রতিশোধ নিচ্ছে। অতঃপর জুপার্ক সকলকে বলে দেয় এই কুকুরগুলোর আসল রহস্য এবং পুনরায় তারা বাসের দিকে যেতে থাকে। তবে এখানেও তাদের কুকুরগুলোর সাথে লড়াই করে তারপর বাসের মধ্যে যেতে হয়। তখন তারা সবাই একটি পরিকল্পনা করে যে এই কুকুরগুলোকে একটি ফাঁদের মধ্যে ফেলে তারা ব্রিজের ওপাশে যাবে, কারণ তার বস বলেছে ব্রিজের ওপাশে সোয়াট টিম তাদের রেস্কিউ করার জন্য অপেক্ষা করছে। যেই ভাবনা সেই কাজ। তারা বাসের মধ্যে কুকুরগুলোকে আটকানোর পরিকল্পনা করে বাসের নিচে অপেক্ষা করে। কিন্তু এদিকে বিয়ংহকের স্ত্রী মারা যায়। তাই একদিকে যখন কুকুরগুলো বাসের মধ্যে প্রবেশ করে, অন্যদিক দিয়ে সবাই বের হয়ে গেলেও বিয়ংহাক তার স্ত্রীর লাশ ফেলে যায় না এবং সবাইকে বাইরে বের করে দেয়। আর এভাবে তারও মৃত্যু হয়, যেটার জন্য সবাই শোকাহত হয়।
কিন্তু কিচ্ছু করার নেই, তাদের সারভাইভ করতে হবে। তাই তারা সবাই ব্রিজের ভাঙা অংশের দিকে যায়, যেখানে সোয়াট টিম তাদের উদ্ধার করার জন্য অপেক্ষা করে। কিন্তু সেখানে গিয়ে তারা আরও বড় ধাক্কা খায়। সবাই দেখে সেখানে কোনো রেস্কিউ টিম নেই। জংউন বুঝতে পারে যে জং হিউন তাকে ব্যবহার করেছে। প্রকৃতপক্ষে জং হিউন কোনো দল পাঠায়নি, কারণ সে চেয়েছিল প্রজেক্ট সাইলেন্স সম্পর্কে যারা জানে তারা যেন সবাই মারা যায়, যাতে এই খবর মিডিয়ার কাছে না পৌঁছায় এবং তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও ভেঙে না যায়। হতাশাগ্রস্ত হয়ে জুংওন বসে পড়ে। তখন ডাক্তার এসে তাকে জানায় যে এই সব পরিকল্পনার কথা, যে প্রজেক্ট সাইলেন্সের পিছনে জং হিউন ছিল বড় মাস্টার মাইন্ড। তার নির্দেশেই এই প্রজেক্ট চালু হয়েছিল। এরপর জুংওন আবার তার স্যাটেলাইট ফোনের মাধ্যমে সাহায্য চায়, কিন্তু অপর পাশ থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। আর বুঝতে পারে এখন নিজেদেরই লড়াই করে বাঁচতে হবে। তখন জুংওনের মনে পড়ে যে গ্যাস ভর্তি ট্রাকটির পেছনে জু পার্কের গাড়ি রয়েছে, কিন্তু ওই দিকে যেতে চাইলে জু পার্ক বলে চাবি বাসের ভেতরে। বাস চালু করার পর সেই চাবি সেখানে রেখে এসেছিল, আর এখন বাসের মধ্যে কুকুরগুলো রয়েছে। তাই তারা আবার কুকুরগুলোকে ফাঁদে ফেলে চাবি উদ্ধার করার পরিকল্পনা করে। অন্যদিকে ডাক্তারও তার ল্যাপটপ খুঁজে বের করে। তখন E9 কুকুরটিকে ছাড়া বাকি সব কুকুরগুলোকে জুংওনের দিকে ধাওয়া করার নির্দেশ দেয়, কিন্তু কুকুরগুলো বাসের মধ্যে আটকা পড়ে রয়েছে এবং নির্দেশ পেয়ে আরও হিংস্র হয়ে যায়। তখন গলফ খেলোয়াড় ইউরা গলফ শট দিয়ে বাসের কাচ ভেঙে দেয়, আর কুকুরগুলো বেরিয়ে জুংওনের দিকে দৌড়াতে থাকে। এই সুযোগে জু পার্ক বাসের ভেতর থেকে গাড়ির চাবিটি বের করে নিতে যায়, কিন্তু সেখানে E9 কুকুরটি ছিল। সব কুকুর কন্টেইনারের দিকে দৌড়ালেও E9 কুকুরটি নিয়ন্ত্রণহীনভাবে দৌড়ে গিয়ে ডাক্তারকে আক্রমণ করে, কারণ সে তার শাবকদের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিল। ওইদিকে কন্টেইনারটি ব্রিজের কিনারায় ধাক্কা লেগে ব্রিজ ভেঙে পানিতে পড়তে থাকে, যার ফলে কুকুরগুলো পানিতে পড়ে যায় আর কন্টেইনারটি কোনো মতন ঝুলে থাকে। কিন্তু জুংওন তখনও ওই কন্টেইনারের ভিতরে ছিল। কিয়ংমিন তার মেয়ে ভয় পেয়ে যায় এবং জু পার্কের ট্রাকের সাহায্যে জুংওনের কাছে দড়ি ফেলে। একদিকে বৃষ্টি ভেঙে পড়ছিল, অন্যদিকে জু পার্ক তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে দ্রুত ট্রাকটি চালিয়ে তাকে উদ্ধার করে এবং তাদের নিরাপদ জায়গায় নিয়ে আসে। সকাল হওয়ার পর তারা নিরাপদে ব্রিজের অপর দিকে যায়, যেখানে প্রচুর পুলিশ এবং মিডিয়া উপস্থিত ছিল। জং হিউনও সেখানে আসে। বেঁচে যাওয়া মানুষদের দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। জুংওন তার দিকে এগিয়ে গিয়ে তার মুখে ঘুষি মারে, আর তখনও জং হিউন তাকে ঘুষ দিয়ে থামাতে চায়, কিন্তু জুংওন এই লোভ প্রত্যাখ্যান করে। সে মিডিয়ার সামনে এসে জং হিউনের প্রজেক্ট সাইলেন্স সম্পর্কে সব সত্য প্রকাশ করে দেয়। সে বলে যে জং হিউন কিভাবে উদ্ধারকারী কুকুরগুলোকে রক্তপিপাসু অস্ত্রে পরিণত করেছে। ডাক্তার ইয়াং তার সাথে সব প্রমাণ তুলে ধরেন। জং হিউন আর কোনো উপায় না দেখে সেখান থেকে পালিয়ে যায়। সবশেষে আমরা E9 কুকুরটিকে দেখতে পাই। এটি কোনো মতো তার শাবককে বাঁচিয়ে নদীর পাড়ে নিয়ে আসে। এভাবে মিশন সফল হয় এবং গল্পটি এখানেই শেষ হয়। প্রজেক্ট সাইলেন্স শুধুমাত্র একটি থ্রিলার মুভি নয়, এটি ক্ষমতা, লোভ এবং সত্যের এক করুণ গল্প। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের লোভের কারণে সৃষ্ট বিপদ কতটা ভয়ঙ্কর হতে পারে। যদি গল্পটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং আরও অনেক মুভির বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।